আমরা সলভ করব যে তোমার হচ্ছে হ্যালোঅ্যালকেন হ্যালোজেন চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ার সলভ করব। তো এই চ্যাপ্টার থেকে কত নম্বর আছে স্যার? এইচএস এর 4 নম্বর আছে। কিভাবে আসতে পারে স্যার? এমসিকিউ রূপে আসতে পারে বা 1+2+1 হিসাবে আসতে পারে। তো আমরা এখানে দেখে নেব যে প্রথমে কি কি এমসিকিউ এসেছে। তো দেখো 6 নম্বর কোশ্চেনটা দেখো, একটা ফ্লাইং ওয়েজ প্রজেকশন দিয়ে দিয়েছে, যে বলেছে প্রদত্ত অণুটির আইইউপিএসি নাম লেখো। তাহলে এখানে যে প্রজেকশনটা দেওয়া আছে 6 নম্বরে, সেই প্রজেকশনটা হচ্ছে স্যার 6 নম্বরে যে প্রজেকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ফ্লাইং ওয়েজ প্রজেকশন। এই ফ্লাইং ওয়েজ প্রজেকশন থেকে আমরা কি করব? প্রথমে ফিসারে কনভার্ট করব এটাকে। দেখো সেম কোশ্চেন আবার 8 এ রিপিট আছে, তো আমরা এটাকে একটু দেখে নেব। 6 নম্বর কোশ্চেনটাকে আমি এখানে করছি। কি আছে এখানে? CH3 আছে, এখানে H আছে, এখানে আছে হচ্ছে স্যার CH CH3 টুয়াইস, আর হচ্ছে এখানে আছে ক্লোরিন। এটাকে স্যার কি করব? এটাকে আমরা ফ্লাইং ওয়েজ থেকে ফিশারে কনভার্ট করব। ফিশারে কনভার্ট করতে গেলে কি, এই যে আমি সোজা দাগটা দেখছি, মানে যেটা ডটেড আর কোন বন্ড আছে সেটা বাদ দিয়ে যদি দেখি সোজা বন্ডটা কি হয়ে যাবে স্যার? ভার্টিক্যাল লাইনে হয়ে যাবে। ভার্টিক্যাল লাইনে যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে এটা কি? CH3 টুয়াইস, আর নিচে কি হয়ে গেল? ক্লোরিন। এবার এখানে আসবো আমরা স্যার। এর নিয়ম হচ্ছে স্যার, এইখানে আমরা চোখ রাখবো, এইখানে চোখ রেখে এখানে তাকাবো। যদি এখানে চোখ রেখে এখানে তাকাই, দেখবো হাইড্রোজেন আমার উপরের দিকে আছে বা বাম দিকে আছে। তাহলে হাইড্রোজেন বাম দিকে যদি থাকে তাহলে আমার বাম দিক কোনটা হচ্ছে? এই দিক। তাহলে হাইড্রোজেন আছে স্যার এখানে, আর CH3 আছে এখানে। এবার আমরা কি করবো? এদেরকে প্রায়োরিটি দেবো। প্রায়োরিটি কিভাবে দেবো? অ্যাটম বা গ্রুপের অ্যাটমিক ওয়েট দেখে আমরা হচ্ছে তার প্রায়োরিটি দেবো। এখানে ক্লোরিন, তাহলে ফার্স্ট প্রায়োরিটি A। তারপর B কে পাবে স্যার? এখানে দেখো কার্বন কানেক্টেড আছে, এখানেও কার্বন কানেক্টেড আছে। তাহলে দুই জায়গায় যদি কার্বন কানেক্টেড থাকে তাহলে কি হবে? কার্বন যদি দুই জায়গায় কানেক্টেড থাকে তাহলে এখানে আমরা কার্বনের পাশের অ্যাটমটা দেবো। এখানে কার্বনের পাশে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে কার্বনের পাশে হচ্ছে এখানে কার্বনের পাশে হচ্ছে হাইড্রোজেন, এখানে কার্বনের পাশে কি আছে? কার্বন। তাহলে প্রায়োরিটি কি পাবে? এটা B, আর এটা হয়ে গেল C, আর এটা হয়ে গেল আমার D। তাহলে রোটেশন কি হবে স্যার? রোটেশন ক্লকওয়াইজ। কিন্তু ক্লকওয়াইজ হলে কি হওয়ার কথা? আর হওয়ার কথা। কিন্তু স্যার এখানে কি হবে? যে এইটা এইচটাকে দেখো, এইচটা আছে স্যার হরাইজন্টাল পজিশনে, কিন্তু এইচ এর ন্যাচারাল পজিশন হচ্ছে ভার্টিক্যাল পজিশন। তাই এই রোটেশনটা আর না হয়ে কি হয়ে যাবে? এস হলো। এস কমপ্লিট। এবার আমাকে কি চেয়েছে? আইইউপিএসি নেম। এস যদি হয় এটা, তাহলে আর যে অপশন দুটো আছে সেই অপশন দুটো কেটে যাবে। তাহলে এটা ক্রস আর এটা ক্রস, আর দুটো অপশন ক্রস। তাহলে পড়ে থাকলো কি? বি আর ডি এর মধ্যে। বি আর ডি এর মধ্যে কি হবে? আমরা নাম্বারিং করব। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে স্যার 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে কি পেলাম স্যার? স্যার এখানে যেটা পেলাম সেটা হচ্ছে 2। 2 নম্বর কার্বনে কি আছে? ক্লোরিন আছে। তাহলে 2 ক্লোরো। 3 নম্বর কার্বনে কি আছে স্যার? মিথাইল। 3 মিথাইল। আর কটা কার্বন আছে? 4টে। বিউটেন। তাহলে স্যার কোনটা অপশন গেল? 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন। স্যার অপশন নাম্বার বি। প্রথম কোশ্চেন সলভ হলো। সেকেন্ড কোশ্চেন আসছি আমরা 8 নম্বর কোশ্চেনটা করব। 8 নম্বর কোশ্চেন যদি করতে যাই, 8 নম্বর কোশ্চেন করতে গেলে কি হবে স্যার? 6 নম্বর কোশ্চেনের মতো সেম। এখানে ক্লোরিন ছিল, এখানে জাস্ট কি আছে? ব্রোমিন আছে। তাহলে বাকি সব সেম হবে। যদি বাকি সব সেম হয় তাহলে এটা সেম ভাবে আছে। তাহলে এটাতে কি হবে? এটাতে কি হয়েছিল? 2 ক্লোরো। তাহলে এখানে কি হয়ে যাবে? 2 ব্রোমো। এখানে কি ছিল? 3 মিথাইল। এখানে কি হয়ে যাবে? 3 মিথাইল। তাহলে 2 ব্রোমো 3 মিথাইল। তাহলে 2 ব্রোমো 3 মিথাইল কোথায় আছে স্যার? তার সঙ্গে কি আছে? S 2 ব্রোমো 3 মিথাইল, S 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন। এখানেও অপশন নাম্বার বি। এবার আমার এখানে একটা কোশ্চেন বাদ গেছিল, সেটা হচ্ছে 7এরটা। কোনটি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে না? অপশন এ তে আছে কি? প্রোপিন। অপশন বি তে আছে ইথানল। অপশন সি তে আছে ক্লোরোফর্ম। আর অপশন ডি তে আছে অ্যাসিটিলিন। তো আমরা কি জানি?
ইথানল, প্রোপিন, অ্যাসিটিলিন সবাই ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে, শুধুমাত্র কে বিক্রিয়া করে না? বিক্রিয়া করে না হচ্ছে ক্লোরোফর্ম। এবার দেখো এইচএস 18 তে একটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কি বলেছে, যে প্রদত্ত যৌগগুলি CH3Cl, CH3I, CH3Br, CH3Cl যৌগগুলির ক্ষেত্রে নিচের কোনটির কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম, কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রমটা নির্ণয় করতে দিয়েছে। তো এখানে কি হবে, আমরা জানি যদি গ্রুপ নম্বর 17 কে দেখি তাহলে কি হবে, কোশ্চেনটাকে ভালোভাবে দেখে নাও কি কি আছে। CH3Cl, CH3I, CH3Br এবং CH3Cl। আমি এখানে একটা স্লাইড অ্যাড করছি তোমাদের সুবিধার্থে। এখানে ছিল স্যার, কোশ্চেনটা ছিল হচ্ছে CH3Cl, CH3Br, CH3I আর হচ্ছে ক্লোরোবেনজিন, এই চারটে ছিল। তো কোনটা মানে কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম বলতে বলেছে। তো আমরা যদি গ্রুপ 17 এ যাই, গ্রুপ 17 এ কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ডাউন দ্য গ্রুপ কি হয়, আকার বাড়ে। আকার যদি বাড়ে তাহলে কি হবে, কার্বন আর ক্লোরিনের সাথে এই যে CCl বন্ড, এখানে কি তৈরি হয়েছে, CBr বন্ড, আর এখানে কি তৈরি হয়েছে, CI বন্ড তৈরি হয়েছে। তাহলে উপর দিকে যদি আকার বাড়ে তাহলে কি বন্ধন দৈর্ঘ্য বাড়বে। তাহলে সবথেকে বেশি বন্ধন দৈর্ঘ্য কার হবে, CH3I, তারপর কার হবে CH3Br, তারপর হবে CH3Cl, আর আমার কি পড়ে থাকলো সবশেষে ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনে কি হবে, এর মাথায় লোন পেয়ার আছে, লোন পেয়ার কি হবে, এখানে পার্সিয়াল ডাবল বন্ড ক্রিয়েট করবে। যদি পার্সিয়াল ডাবল বন্ড ক্রিয়েট করে তাহলে কি হবে, এরকম দেখতে হবে। যদি তাই করে তাহলে এখানে দেখো কার্বন ক্লোরিন পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার ক্রিয়েট হচ্ছে। আর ডবল বন্ড আমরা কি জানি অলওয়েজ ছোট হয়, তাহলে সবথেকে বেশি হচ্ছে CH3I, তারপর CH3Br, তারপর CH3Cl, আর সবচেয়ে ছোট হচ্ছে ক্লোরোবেনজিন। তাহলে আমরা চেক করব কোনটায় আছে, কোন অপশনটাতে এটা রয়েছে, যে এই অর্ডারে কোনটাতে রয়েছে। তাহলে আমরা চেক করে দেখি। তাহলে অপশনে ব্যাক চলে এসো, দেখো দেখো অপশন নাম্বার 1 এ দেখো CH3I সবচেয়ে বেশি, তারপর CH3Br, তারপর CH3Cl, তারপর সবশেষে হচ্ছে ক্লোরোবেনজিন। তাহলে এখানে গেল হচ্ছে অপশন নাম্বার A। এটা গেল হচ্ছে 2018 MCQ। আমরা পরের নেক্সট যাব, নেক্সট MCQ দেখব। এখানে দিয়েছে স্যার আলোকের উপস্থিতিতে, কোশ্চেনটা একটু কেটে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, বা প্রিভিয়াস এর খুললেই তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাবে। আলোকের উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন অত্যন্ত একটি বিষাক্ত গ্যাস কোনটা। স্যার এখানে মিথেন, মিথানল, ক্লোরোফর্ম আর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড রয়েছে। অ্যানসার হচ্ছে COCl2 বা ফসজিন। অ্যানসার হচ্ছে COCl2 বা ফসজিন। স্যার এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসেছে। এবং এটার সাথে কি হবে, যদি আমি ফসজিনের সঙ্গে বাতাসের অক্সিজেনের বিক্রিয়া ঘটাই মানে ক্লোরোফর্মের সঙ্গে, তাহলে রিঅ্যাকশনটা কি রকম হয়, রিঅ্যাকশনটা হয় এরকম স্যার, 2CH3 তার সাথে বাতাসের অক্সিজেন বিক্রিয়া করেছে কার প্রেজেন্সে, সানলাইটের প্রেজেন্সে। তার মানে আমি H2 বলতে পারি, সানলাইটের প্রেজেন্সে H2 বলতে পারি। H2 এর ফলে কি হবে, পজিটিভ গ্যাস উৎপন্ন হবে 2COCl2। এই যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে অত্যন্ত বিষাক্ত গ্যাস, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, COCl2 অপশন হয়ে গেল। আর তার সাথে কি উৎপন্ন হবে, HCl গ্যাস। আমরা তারপরে যাব 41 নম্বর কোশ্চেন, দেখো 41। প্রদত্ত কোনটি ফ্রেয়নের উদাহরণ। স্যার ফ্রেয়ন কি, আজকাল যে রেফ্রিজারেটর বা এসি, এয়ার কন্ডিশনার সব জায়গাতে দেখবে হিমায়ক রূপে কিছু জিনিস ব্যবহৃত হয়, সেগুলো কি না স্যার, সেগুলোই হচ্ছে ফ্রেয়ন। তো এখানে ফ্রেয়ন রূপে কে থাকবে, এই যে স্যার CCl2F2। আসলে CFCর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন। তো এখানে অপশন কি যাবে, CCl2F2। এইটা হচ্ছে মোস্ট কমন ফ্রেয়ন, এটার একটা আলাদা নাম আছে, নাম হচ্ছে স্যার ফ্রেয়ন 13। ফ্রেয়ন 13 এইটা হচ্ছে সবথেকে কমন ফ্রেয়ন বা সবথেকে কমন রেফ্রিজারেটরে ব্যবহৃত হিমায়ক। আরো কয়েকটা স্যার যদি আমাকে ফ্রেয়নের উদাহরণ দিতে বলা হয় তাহলে আমি কি দেব স্যার, আরেকটা উদাহরণ হচ্ছে CF3Cl, এটা হতে পারে একটা ফ্রেয়নের উদাহরণ। তো ফ্রেয়ন কি হিসেবে কাজ করে,
হিমায়ত গ্রুপে কাজ করে। স্যার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 2022 এসছে, এইরকম কোশ্চেন একটা তোমরা 2025-এর এইচএসে এক্সপেক্ট করতেই পারো যে কোনটা ক্ষারের জলীয় দ্রবণের উপস্থিতিতে কোনটি এসেনন বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করবে, কোনটি এসেনন বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করবে। এই জাতীয় কোশ্চেন মানে তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার যদি ঘেটে দেখো তাহলে বারবার রিপিটেড দেখতে পাবে। কি কি অপশানে আছে, এখানে আছে CH3 CH2Cl, অপশানে আছে বেশ কয়েকটা, এর অ্যান্সার হবে স্যার অপশন নাম্বার ডি। কিন্তু কিভাবে পাবো সেটাকে আমি তোমাদেরকে একটু করে দেখাই, অপশন নাম্বার ডিটা একটু করে দেখাই। চলো আমি একটা স্লাইড অ্যাড করছি। কি আছে, টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড আছে। দেখো অপশন নাম্বার ডি তে কি ছিল, CH3 thrice CCl ছিল। এটাকে যদি একটু ইলাবোরেট করে লিখি কি পাবো আমি, CH3 এইটা পাবো। তো এসেনন বিক্রিয়াতে কি হয়, কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। তো কার্বোক্যাটায়ন কিভাবে উৎপন্ন হয়, এই কার্বন ক্লোরিন বোরনের মধ্যে ক্লোরিন হচ্ছে বেশি তৈলাক্ত, তাহলে ক্লোরিনকে ভেঙে বেরোবে, তাহলে কার্বোক্যাটায়ন কি পাবো আমি, দেখো তাহলে টারসিয়ারি কার্বোক্যাটায়ন পাবো। আর টারসিয়ারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হয়, অনেক হাই হয়। কারণ কি, এখানে আলফা হাইড্রোজেন কটা হয় বা হাইপার কনজুগেবল হাইড্রোজেন কটা হয়, 9টা, 3টে 6টা 9টা। তো আমরা জানি যে যে কার্বোক্যাটায়নে আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি সে তত বেশি স্টেবল। আর যদি তাই হয়, এসেনন বিক্রিয়া ডিপেন্ড করে কিসের উপর, কার্বোক্যাটায়ন স্টেবিলিটির উপর। তাহলে এটা কি হয়েছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে, তাই সবথেকে ভালো এসেনন দেবে কোনটা, এইটাই। তাহলে কোনটা হলো অ্যান্সার, অ্যান্সার হলো স্যার অপশন নাম্বার ডি। আচ্ছা স্যার অপশন নাম্বার এ হলো না কেন, চলো অপশন নাম্বার এ কে আমি কার্বোক্যাটায়ন ফরমেশন করে দেখাচ্ছি। এখানেই দেখাচ্ছি CH3 CH2 CH2 Cl। এখানে যদি তুমি কার্বোক্যাটায়ন ফরমেশন করো তাহলে কি হবে, যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা CH3 CH2 CH2 প্লাস এটাকে স্যার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। স্যার এটাকে যদি আমি কার্বোক্যাটায়ন তৈরি করি, এই ক্লোরিনটা ভেঙে বেরোবে, এই ক্লোরিনটা ভেঙে বেরোলে এইটার মাথায় কার্বন তৈরি হবে, এটাও স্যার 1 ডিগ্রি। এটাকে যদি আমি বের করি তাহলে এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। তাহলে সবথেকে বেশি স্টেবিলিটি কার বেশি, স্যার অপশন নাম্বার ডি। দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এসএনন বা এসএন2 থেকে একটা প্রশ্ন তুমি পাবে। আমরা পরের স্লাইডে বা পরেও এই জাতীয় প্রশ্ন দেখতে পেতে পারি। চলো নেক্সট স্লাইডে চলো। দেখো 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, প্রদত্ত যৌগটির Sn2 বিক্রিয়ার সক্রিয়তা সবচেয়ে বেশি। Sn2 বিক্রিয়ার সক্রিয়তা কি হবে, যে আমরা এসএনন বিক্রিয়ার উল্টোটাই জানি হচ্ছে Sn2 বিক্রিয়া। তাহলে কি হবে, এখানে যে অ্যালকাইল গ্রুপটা তোমার হচ্ছে কি বলে, মানে Sn2 বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, ব্যাক সাইড অ্যাটাক ঘটে। তো ব্যাক সাইড অ্যাটাক কখন ঘটবে, যখন এই যে অ্যালকাইল গ্রুপটা যত ছোট হবে সেখানে ব্যাক সাইড অ্যাটাক তত ঘটবে। তো বলেছে প্রদত্ত কোন যৌগটির Sn2 বিক্রিয়ার সক্রিয়তা হার সবচেয়ে বেশি। এখানে দেখো অপশন নাম্বার এটাকে দেখো, অপশন নাম্বার এ কি দেওয়া আছে স্যার, CH3Cl। এটাকে যদি আমি কার্বোক্যাটায়ন ফরমেশন করি তাহলে কি পাবো, CH3 প্লাস এটা পাবো, এটা স্যার 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এটাতে ইজিলি ব্যাক সাইড অ্যাটাক হবে। পরেরটা যদি করি তো কি হবে, পরেরটা স্যার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। তারপরেরটা যদি করি স্যার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। আর তারপরেরটা অপশন নাম্বার ডি তে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। তো এসএনন রিঅ্যাকশন কার ক্ষেত্রে ভালো হয়, সবথেকে ভালো হয় হচ্ছে এসএনন রিঅ্যাকশনের রেট কি হয়, এসএন2 রিঅ্যাকশনের রেট কি হয়, এসএন2 রিঅ্যাকশন রেট কি হয় সবসময় কার ভালো হয় স্যার, 0 ডিগ্রি সবচেয়ে ভালো হয়, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে আমরা এখানে কোনটা পেলাম, এটা 0 ডিগ্রি পেয়েছিলাম স্যার, এটা 0 ডিগ্রি পেয়েছিলাম, এটা 1 ডিগ্রি পেয়েছিলাম, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। তাহলে সবথেকে ভালো কার হবে স্যার, CH3Cl মিথাইল ক্লোরাইড। তারপরে স্যার একটা প্রশ্ন আছে, কোশ্চেন নাম্বার 34, নিচের যৌগগুলির মধ্যে কোনটি সাধারণ অবস্থায় কঠিন। আমরা এটা ইজি কোশ্চেন জানি যে আয়োডোফর্ম সাধারণ অবস্থায় কঠিন হয়, আয়োডোফর্ম সাধারণ অবস্থায় কঠিন হয়। আয়োডোফর্মের সংকেত কি স্যার, এটা হচ্ছে অপশন নাম্বার ডি। আয়োডোফর্মের সংকেত হচ্ছে স্যার CH I3, এটা হচ্ছে একটা
ইয়েলো ক্রিস্টালাইন সলিড বা হলুদ একটা কঠিন পদার্থ, ইয়েলো ক্রিস্টালাইন সলিড। তাহলে হয়ে গেল এটা। এই ছিল আমার এমসিকিউ। এবার আমি বড় কোশ্চেনের দিকে যাব। চলো এই ভিডিওটাতে দেখো, এই যে 2012তে একটা কোশ্চেন আসছে যে স্যার এ ও বি কে শনাক্ত করো। এ ও বি কি আছে, CH3CH2Br, তার সাথে কি দেওয়া আছে KCN আর AgCN দেওয়া আছে। স্লাইড নিচে কি দেওয়া আছে, CH3CH2 কি ছিল প্রশ্নটা একবার চেক করি, CH3CH2Br, CH3CH2Br এটার সঙ্গে কি দেওয়া আছে স্যার, একবার দেওয়া আছে হচ্ছে KCN আর একবার দেওয়া আছে স্যার AgCN। যদি KCN দিই তাহলে কি হবে, এটা হচ্ছে একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার উদাহরণ, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাহলে এখানে নিউক্লিওফাইল হিসেবে কি কাজ করবে, K + CN- নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। আর সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি, KCN- ব্রোমিনকে রিপ্লেস করে দেবে। তাহলে আমার কি ছিল, ইথাইল ব্রোমাইড থেকে কি পাবো, CH3CH2CN, ইথাইল সায়ানাইড পেলাম, ইথাইল সায়ানাইড। এটার নাম ছিল ইথাইল ব্রোমাইড, এটার নাম ছিল স্যার ইথাইল ব্রোমাইড। সেখান থেকে কি পেলাম, ইথাইল সায়ানাইড। কিন্তু যদি আমি, তাহলে এটা ছিল আমার হচ্ছে এ, প্রোডাক্ট এ। এবার আমাকে জানতে চাইছে প্রোডাক্ট বি, সেখানে কি দিয়েছে, যে AgCN দিয়েছে। AgCN আমরা জানি হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো কি হবে, এই কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, AgCN কি হবে, এই এনটা এই কার্বনকে অ্যাটাক করবে, ফলে কি হবে, উৎপন্ন হবে হচ্ছে স্যার CH3CH2NC, ইথাইল আইসোসায়ানাইড উৎপন্ন হবে। তাহলে প্রোডাক্ট এ তে কি উৎপন্ন হলো, ইথাইল সায়ানাইড, প্রোডাক্ট বি তে কি হলো, ইথাইল আইসোসায়ানাইড। আবার দেখে নেব নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আছে স্যার, এই যে সেম রিপিটেড কোশ্চেন, প্রদত্ত যৌগ দুটির মধ্যে কোনটির SN2 বিক্রিয়া দ্রুততর যুক্তি দাও। কি বলেছে যে কোনটির SN2 বিক্রিয়া দ্রুততর যুক্তি দাও। কি আছে স্যার, দুটো আছে। কি কি আছে, CH3CH2Cl, CH3CH2I, CH3CH2CH2Cl একটাতে আছে, আর একটাতে হচ্ছে CH3CH2CH2I। তো দেখো এটা কিসের উপর ডিপেন্ড করবে, দুটো সেম কার্বোক্যাটায়ন। এটাতে যদি কার্বোক্যাটায়ন তৈরি করি তাহলে কত হবে, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, এটাও 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। কিন্তু স্যার এখানে লিভিং গ্রুপ হিসেবে কি আছে, আয়োডিন, আর এখানে লিভিং গ্রুপ হিসেবে কি আছে, ক্লোরিন। আর আমরা জানি কি ক্লোরিনের থেকে আয়োডিন হচ্ছে ভালো, বেশি ভালো লিভিং গ্রুপ। সেই জন্য কি হবে, কোনটা বেশি ভালো হবে, CH3CH2CH2I, এটা দ্রুততম SN2 দেবে। কার তুলনায়, CH3CH2CH2Cl এর তুলনায় দ্রুত SN2 দেবে। তাহলে লিভিং গ্রুপ কোনটা ভালো, লিভিং গ্রুপে যদি আমি অর্ডার লিখি, লিভিং গ্রুপ সবথেকে ভালো কোনটা স্যার, আয়োডিন, তারপর কোনটা ব্রোমিন, তারপর কোনটা ক্লোরিন, আর সবথেকে খারাপ লিভিং গ্রুপ হচ্ছে হ্যালোজেনদের মধ্যে সবথেকে খারাপ লিভিং গ্রুপ হচ্ছে ক্লোরিন। তাহলে আয়োডিন যদি সবথেকে ভালো লিভিং গ্রুপ হয়, তাহলে এটা এই দুটোর মধ্যে সহজে কার্বোক্যাটায়ন কোনটা তৈরি করবে, এটা সবথেকে সহজে কার্বোক্যাটায়ন তৈরি করবে। তাই কি হচ্ছে, তাই স্যার কোনটা ভালো SN2 দেবে, CH3CH2I, এইটা ভালো SN2 দেবে। তাহলে SN2 কোনটা ভালো দেবে স্যার, CH3CH2I, এটা ভালো SN2 দেবে না, ওইটা ভালো SN2 দেবে। তার পরের কোশ্চেন কি আছে স্যার, পরের কোশ্চেন আছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলেছে যে কোন ধরনের বিক্রিয়া দ্বারা প্রদত্ত যৌগটির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ ঘটে, বিক্রিয়ার ক্রিয়া কৌশলটি দেখাও। HS 2019 2 নম্বরের প্রশ্ন। কি বলেছে,
যে CH3Cl এইটা হচ্ছে আমরা কি করব, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করব। এটা কোন মেকানিজম দ্বারা হবে এবং কিভাবে হবে এটাকে আমরা দেখে নেব, একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো, এটা ছিল হচ্ছে স্যার CH3Cl, তারপর হচ্ছে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ মানে ক্ষার, যে কোনো ক্ষার নিতে পারি আমি, NaOH নিলাম, এটার সাহায্যে এটা কি বিক্রিয়া দেবে বা কোন ধরনের মেকানিজমের মাধ্যমে দেবে আর সেই মেকানিজমটা কি। তো স্যার আমরা দেখতে পাচ্ছি যে এটা স্যার এটাকে যদি কার্বোক্যাটায়ন বানাই তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, তখন এটা SN2 রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশন দেবে, SN1 দেবে। প্রোডাক্ট কি হবে স্যার, প্রোডাক্ট হবে হচ্ছে CH3 টারসিয়ারি অ্যালকোহল। স্যার এটা কিভাবে হলো, মেকানিজম, ওখানে আমার মেকানিজম চেয়েছিল, মেকানিজম বা ক্রিয়া কৌশল, মেকানিজম বা ক্রিয়া কৌশল। এই SN1 রিঅ্যাকশন দুটি ধাপে সম্পন্ন হয়। কি কি স্যার, প্রথমে কার্বোক্যাটায়ন জেনারেট হয়, কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন বেশি তড়িৎ-ঋণাত্মক, ক্লোরিন বেশি তড়িৎ-ঋণাত্মক হওয়ার জন্য কি হবে, বেশি তড়িৎ-ঋণাত্মক হওয়ার জন্য এই বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে টানবে। তাহলে কি হবে, যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা তৈরি হবে হচ্ছে স্যার টারসিয়ারি কার্বোক্যাটায়ন, আর তার সাথে কি তৈরি হবে, ক্লোরাইড আয়ন তৈরি হবে। স্যার এই বিক্রিয়াটা স্যার স্লো হয়, এই বিক্রিয়াটা স্লো, ধীরে ধীরে হয়, সেই জন্য এটা হয় হচ্ছে RDS, রেট ডিটারমিনেশন স্টেপ। আর এই বিক্রিয়াটা স্যার কি হয়, তাপ দিতে হয়, সেই জন্য এটা হয় হচ্ছে স্যার এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এটা কি ছিল স্যার আমার, এটা ছিল স্যার স্টেপ অন। স্টেপ অন কি ছিল স্যার, জেনারেশন অফ কার্বোক্যাটায়ন, জেনারেশন অফ কার্বোক্যাটায়ন, স্টেপ অন। এবার হচ্ছে আমরা কি করব স্যার, স্টেপ 2 করব। স্টেপ 2 তে কি হয় স্যার, নিউক্লিওফাইল অ্যাটাক ঘটে। স্টেপ 2 তে কি হয়, নিউক্লিওফাইল দ্বারা অ্যাটাক ঘটে। তাহলে আমার কি টারসিয়ারি যে ক্যাটায়নটা কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছিল সেটাকে আমি নিব, তাহলে স্যার আমি কি দিয়েছিলাম এখানে NaOH, তাহলে এখানে OH মাইনাস নিউক্লিওফাইল রূপে কাজ করবে, তাহলে কি হবে, নিউক্লিওফাইল অ্যাটাক ঘটবে, নিউক্লিওফাইল অ্যাটাক ঘটবে, আর এইটা হবে হচ্ছে স্যার ফার্স্ট। তাহলে কি হবে, CH3OH প্লাস স্যার আমার এখানে কি পড়েছিল Na, আর এখান থেকে বেরিয়েছিল Cl, তারপর থাকবে হচ্ছে NaCl। বোঝা গেল, তাহলে আমি যেটা তৈরি করেছিলাম টারসিয়ারি অ্যালকোহল হয়ে গেল হচ্ছে টারসিয়ারি অ্যালকোহল তৈরি হলো। এটা ছিল হচ্ছে প্রথম স্টেপটা কি ছিল, প্রথম স্টেপটা ছিল স্যার কার্বোক্যাটায়নের ফরমেশন, দ্বিতীয় স্টেপটা কি, নিউক্লিওফাইল অ্যাটাক। তো এই ছিল স্যার আমার মেকানিজম, এই ছিল SN1 বিক্রিয়া স্যার মেকানিজম। আমরা নেক্সট যাব স্যার, সেম মেকানিজম আমি যদি তোমাদেরকে একটা করতে দিই কি হবে, সেম যদি একটা করতে দিই তোমাদেরকে, ধরো সাপোজ এটার সাথে যদি আমি KOH দিই, ওটা NaOH দিয়েছিলাম, এটা দিলাম KOH, তো এটার ফলে প্রোডাক্ট কি উৎপন্ন হবে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি দেখতে চাই তোমরা কি করছো। বা তোমরা এটার একটা SN1 বিক্রিয়ার অর্ডার দেখাতে পারো আমাকে, CH3Cl এটাকে স্যার A নিলাম, এটাকে স্যার B নিলাম, এটাকে স্যার C নিলাম, এই তিনটে ABC SN1 বিক্রিয়া
কোনটা ভালো দেবে এবং তার অর্ডার কি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এটার অর্ডার, এই তিনটের অর্ডার আর এটার মেকানিজমটা একটু বলে তোমরা, বা এটার প্রোডাক্ট কি হবে সেটা আমাকে একটু দেখাতে পারো। এটার প্রোডাক্ট, চলো আমরা যাবো নেক্সটে যাবো। চলো এরপরে আমরা একটা কোশ্চেন দেখছি, এইচএস 2006 কি আছে, টলুইনের সঙ্গে 1 মোল ক্লোরিন দিচ্ছে সানলাইটের প্রেজেন্সে, সানলাইট মিন্স H2 দিয়ে দিয়েছে। বলছে টলুইন থেকে যদি আমি Cl2 দিই 1 মোল তাহলে কি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে স্যার, আমি স্লাইড অ্যাড করছি। স্যার এই ছিল আমার টলুইন, এটার নাম আমরা সবাই জানি টলুইন। এটার সাথে কি দেওয়া ছিল স্যার, Cl2 দেওয়া ছিল, কত দেওয়া ছিল, 1 ইকুইভ্যালেন্ট বা 1 মোল। তার সাথে কি দেওয়া ছিল, H বা সানলাইট। কি হয় যদি H দেওয়া থাকে তাহলে কি হয় যে তোমার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে একটা ক্লোরিন চলে আসে, CH2 এটার নাম কি, বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, পরীক্ষাতে এটা দিয়েছিল, পরীক্ষাতে যদি এখানে সেম জিনিস নিত টলুইন, তার সাথে যদি Cl2 দিয়ে দিত, জাস্ট 1 ইকুইভ্যালেন্টের জায়গায় 2 ইকুইভ্যালেন্ট বা 2 মোল দিত, তাহলে কি হতো, 2 মোল দিলে কি হতো, দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে যেত, কি তৈরি হতো, CH যদি 3 ইকুইভ্যালেন্ট দেওয়া হতো তাহলে 3টে হাইড্রোজেন উৎপন্ন রিপ্লেস হয়ে কি হতো, 3টে ক্লোরিন গ্রুপ চলে আসতো। ওকে, নেক্সট যাবো আমরা। নেক্সট স্লাইড হচ্ছে স্যার আমার এইটা। স্যার এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা এইচএস 14 তে কোশ্চেন এসেছে, কি এসেছে, ক্লোরোবেনজিন থেকে ফেনল উৎপন্ন করতে বলেছে। ক্লোরোবেনজিন থেকে ফেনল যদি উৎপন্ন করতে বলে তাহলে কি হবে, এটা স্যার ক্লোরোবেনজিন থেকে ফেনল, তাহলে এটা হচ্ছে স্যার ক্লোরোবেনজিন, এখান থেকে কোথায় যেতে বলেছে আমাকে, ফেনলে যেতে বলেছে। ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরির যে প্রসেস সেটা বলা হয় ডাউ প্রসেস, সেটা কি বলা হয়, ডাউ প্রসেস। ডাউ প্রসেস কি রকম হয়, স্যার আমি ক্লোরোবেনজিন নিলাম, এটার নাম হচ্ছে স্যার ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনের সঙ্গে আমি কি দেবো স্যার, ক্লোরোবেনজিনের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড দেব, 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেব, আর কি দেব, প্রেসার দেব, 7 থেকে 8 atm প্রেসার দেব। তাহলে কি উৎপন্ন হবে স্যার, সোডিয়াম ফেনক্সাইড আয়ন উৎপন্ন হবে। Na+O-, এটা হচ্ছে স্যার সোডিয়াম ফেনক্সাইড আয়ন, এটার নাম হচ্ছে স্যার সোডিয়াম ফেনক্সাইড। এইটার সাথে যদি স্যার আমি ডাইলুট, এটার সাথে যদি স্যার আমি ডাইলুট HCl দিই, সোডিয়াম ফেনক্সাইড থেকে তৈরি হয়ে যাবে হচ্ছে ফেনল। তাহলে ছিল হচ্ছে আমার ক্লোরোবেনজিন, সেখান থেকে কি করলাম, NaOH দিলাম, 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম, প্রেসার অ্যাপ্লাই করলাম, সোডিয়াম ফেনক্সাইড আয়ন তৈরি হলো, সেখানে তার সঙ্গে আমি ডাইলুট HCl দিলাম, কি হলো, ফেনল তৈরি হয়ে গেল। এটা স্যার বলে হচ্ছে প্রসেসটাকে বলে ডাউ প্রসেস। পরের যে কোশ্চেনটা দেখছি স্যার সেটা হচ্ছে রূপান্তর করো, কি বলেছে, আয়োডোফর্ম থেকে CH মানে অ্যাসিটাইলিন উৎপন্ন করতে বলেছে। স্যার এখানে কি করতে হবে, এখানে স্যার Ag দিলেই হয়ে যাবে, কি হবে, Ag দিতে হবে, 6 মোল
সিলভার দিতে হবে। যে 6 মোল সিলভার দিই তাহলে কি হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে আর হচ্ছে সিলভার আয়োডাইড হবে। এখানে আমার কি দিতে হবে, এই তীরের উপর দিতে হবে হচ্ছে 6 মোল 6 ইকুইভ্যালেন্ট 6 Ag দিলে আয়োডো ফর্ম থেকে অ্যাসিটিলিন উৎপন্ন হয়ে যাবে। পরের কোশ্চেন আছে কি স্যার, এইটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে x ও y কে শনাক্ত করো, CH3 CH2 CH2Br, তার সাথে দেওয়া আছে কি KOH দেওয়া আছে আর ETOH দেওয়া আছে। ETOH মানে হচ্ছে ইথানল বা অ্যালকোহলীয় KOH। পরেরটায় কি দেওয়া আছে, সেম দেওয়া আছে কিন্তু তার সঙ্গে কি দেওয়া আছে, KOH দেওয়া আছে আর কি দেওয়া আছে, জল দেওয়া আছে, মানে অ্যাকোয়াস দেওয়া আছে। বলেছে x আর y কে শনাক্ত করতে। এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট পরে তোমরা বুঝতে পারবে ভিডিওর শেষের দিকে। কি ছিল স্যার আমার, CH3 CH2 CH2Br, এটার সঙ্গে স্যার কি দেওয়া ছিল, এটা দেওয়া ছিল হচ্ছে KOH আর দেওয়া ছিল ETOH। ETOH মানে হচ্ছে স্যার অ্যালকোহলীয় KOH। অ্যালকোহলীয় KOH যদি থাকে কোথাও তাহলে স্যার সেখানে কি হয়, এলিমিনেশন রিঅ্যাকশন হয়। সেখানে কি রিঅ্যাকশন হয়, এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন হয়। এলিমিনেশন রিঅ্যাকশনের প্রোডাক্ট কি হবে স্যার, প্রোডাক্ট হবে হচ্ছে CH3 CH CH2 প্লাস KBr প্লাস H2O। কিন্তু সেম জিনিসের সঙ্গে যদি আমি KOH আর ওয়াটার দিই, মানে অ্যাকোয়াস KOH দিই, তাহলে কি হবে স্যার, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। কি রিঅ্যাকশন হবে, প্রতিস্থাপন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। প্রতিস্থাপন বিক্রিয়া কি রকম হয়, জাস্ট ওই OH মাইনাসটা কি করবে, ব্রোমিনটাকে রিপ্লেস করে দেবে। তাহলে কি পাবো আমি, CH3 CH2 CH2OH, মানে কি পেলাম, প্রোপানল পেলাম বা অ্যালকোহল পেলাম। তার সাথে কি থাকবে, ব্রোমিন আর হচ্ছে কি প্লাস KBr। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস। এটাকে বলে স্যার এলিমিনেশন, এটার নাম হচ্ছে স্যার সেটজেপ এলিমিনেশন, আর এটা স্যার সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই ছিল আমার, এটা ছিল স্যার x আর এটা হচ্ছে স্যার আমার y। তারপর স্যার আমরা দেখব যে এখানে একটা কোশ্চেন দিয়েছে 19, সেম আবার আরএস নোমেনক্লেচার করতে দিয়েছে। আরএস নোমেনক্লেচার কি করতে দিয়েছে, যে স্যার স্লাইড নিচ্ছি আমি, আরএস নোমেনক্লেচার কার করতে দিয়েছে স্যার, এইটা OH CH3 COOH। OH CH3 COOH আর হচ্ছে H। আমি যেটা বললাম প্রায়োরিটি দেওয়া শিখবো। এখানে কি সবথেকে এই কার্বনের সঙ্গে কানেক্টিং কি আছে, অক্সিজেন, তাহলে অক্সিজেন সবচেয়ে ভারী, তাহলে এটাকে A দিলাম। তারপর এখানে কার্বন আছে, এখানেও স্যার কি আছে, কার্বন আছে, কিন্তু এখানে কার্বনের পাশে কি আছে, হাইড্রোজেন আছে, এখানে কার্বনের পাশে কি আছে, অক্সিজেন আছে, তাহলে সেকেন্ড প্রায়োরিটি কি হবে, আমার এটা প্রায়োরিটি হবে। তারপর থার্ড প্রায়োরিটি এটা, আর সব লাস্টে D8। রোটেশন কোন দিকে করব, স্যার রোটেশন যদি এই দিকে করি তাহলে A to B to C আসছে, আর এই দিকে যদি রোটেশন বলি তাহলে কি আছে, A to C to B। এই জাতীয় জিনিস যদি আসে তাহলে আমরা D কে ইগনোর করতে পারি। D কে ইগনোর করে কি করতে পারি, আমরা রোটেশনটা তাহলে কোন দিকে করব, A to B to C, মানে কোন দিকে রোটেশন স্যার, রোটেশনটা হচ্ছে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেশন হয় তাহলে স্যার হওয়ার কথা কি S, বাট হাইড্রোজেনের ন্যাচারাল পজিশন কোনটা স্যার, ভার্টিক্যাল লাইন, কিন্তু আছে কোথায়, হরাইজন্টাল লাইনে। হরাইজন্টাল লাইনে যদি থাকে তাহলে স্যার এটা কি হবে, হরাইজন্টাল লাইনে থাকলে স্যার S না হলে এটা পেয়ে যাবে R। তাহলে এটার আমরা পেলাম কি, এটা পেলাম হচ্ছে স্যার R। আমরা ব্যাক আসবো, আমার আরেকটা ছিল
নমেনক্লেচার। যে স্যার আমার মানে নর্মাল লাইনে কি আছে, ডয়টেরিয়াম আর হাইড্রোজেন, আর আমার দুটো একটা ডটেড আর একটা হচ্ছে সলিড বন্ডে কি আছে, CH3 আর NH2। তো তাহলে এটার আমরা নমেনক্লেচার করব। কি ছিল আমার স্যার, এখানে ছিল হচ্ছে স্যার ডয়টেরিয়াম, এখানে ছিল স্যার হাইড্রোজেন, এখানে ছিল স্যার NH2, আর এখানে ছিল স্যার CH3। এটা কিসে আছে স্যার, ফ্লাইং ওয়েজ প্রজেকশনে আছে। ফ্লাইং ওয়েজ প্রজেকশন, তো ফ্লাইং ওয়েজ প্রজেকশন থেকে নামকরণ আমরা কোথায় নিয়ে যাবো, সোজা মানে সঠিকভাবে করার জন্য সেখান থেকে ফিচারে কনভার্ট করব। এইটা স্যার এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে স্যার, এই লাইনটা হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যালের উপরে কে ছিল ডয়টেরিয়াম, নিচে কে ছিল হাইড্রোজেন। এবার আমি কি বলেছিলাম, এইখানে চোখ রাখবো। এখানে যদি চোখ রাখি তাহলে এখানে এই কার্বনটাকে দেখবো, এই কাইরাল কার্বনটাকে দেখে কি করব, যে দেখবো CH3 কোন দিকে আছে। CH3 দেখবো আমার ডান দিকে, আমার সরি বাম দিকে আছে, উপরের দিকে দেখতে পাবো। উপরের দিক কোনটা, আমার বাম হাত। যদি আমার বাম হাত হয় তাহলে CH3 এদিকে, আর স্যার NH2 এদিকে। এবার আমরা প্রায়োরিটি দেব, সব থেকে ওয়েট কোনটার বেশি, নাইট্রোজেনের। তারপর স্যার কার, ডয়টেরিয়াম মানে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এটা হবে স্যার তাহলে বি, এটা হবে স্যার সি, আর এটা হবে স্যার ডি। তাহলে কোন দিকে যাবে, A2 এদিক থেকে যদি এই ওয়াইজ যদি রোটেশন করি তাহলে কি হবে, A2 C2 B চলে আসবে, কিন্তু এই ওয়াইজ যদি রোটেশন করি A2 D2 B, তাহলে কি হবে, এই ওয়াইজ রোটেশন হবে। যদি এই ওয়াইজ রোটেশন হয় তাহলে এই ওয়াইজ রোটেশন মানে কি, ক্লকওয়াইজ রোটেশন। ক্লকওয়াইজ রোটেশন মানে কি আর, এবং এটা আরই থাকবে কারণ হাইড্রোজেন তার ন্যাচারাল পজিশনে আছে। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল স্যার আর, এটা হয়ে গেল স্যার আর, এটাও হয়ে গেল স্যার কি আর, দুটোই আর পেলাম। এবার একটা কোশ্চেন আছে, পরিবর্তিত করো, পরিবর্তিত করো CH3 CH2 CH2 COOH থেকে হচ্ছে CH3 CH2 Br, মানে কি বলেছে, প্রোপানয়িক অ্যাসিড থেকে ইথাইল ব্রোমাইডে কনভার্ট করতে বলেছে। আমরা কি করব, CH3 CH2 COOH, এটা নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিড থেকে স্যার কোথায় যেতে বলেছে, CH3 CH2 Br, ইথাইল ব্রোমাইডে যেতে বলেছে। তো আমরা কি করব স্যার, এটা দুটো স্টেপে হবে। এটা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড। এই প্রোপানয়িক অ্যাসিডের সঙ্গে যদি আমি সোডা লাইম এবং হিট দিই, মানে সোডা লাইম মানে কি NaOH আর CaO মিশ্রণ, আর হিট দিই তাহলে ডি কার্বক্সিলেশন রিঅ্যাকশন হবে। কি রিঅ্যাকশন হবে, ডি কার্বক্সিলেশন। ডি কার্বক্সিলেশন রিঅ্যাকশনে কি হয়, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। তাহলে কি হবে, মাইনাস অফ CO2। তাহলে কি পাবো আমি, CH3 ইথেন পেলাম, ইথেন। এই ইথেনের সঙ্গে যদি আমি Br2 দিই আর হচ্ছে H2 দিই, তাহলে কি হবে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে প্রতিস্থাপন, একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে কে চলে আসবে, ব্রোমিন চলে আসবে। তাহলে আমি কি পেয়ে যাব, CH3 CH2 Br পেয়ে গেলাম হচ্ছে স্যার ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। আমরা নেক্সট দেখব, আমরা কোথায় ছিলাম স্যার, এইখানে। নেক্সট কি আছে স্যার, নেক্সট আছে হচ্ছে CH3 CHO। এখান থেকে কি আছে, CH3 CH2 Cl2 আছে। তো স্যার এটা যদি আমি এটা কিভাবে করব স্যার, এটা এই রিঅ্যাকশনটা আমি এখানেই করে দিচ্ছি। এটার সঙ্গে যদি আমি PCl5 দিই, PCl5, তাহলে CH3 CH Cl2 উৎপন্ন হবে। CH3 CH এর সঙ্গে যদি PCl5 দিই তাহলে উৎপন্ন হবে স্যার হচ্ছে CH3 CH Cl2 প্লাস PO Cl3।
আরেকটা কনভার্সন দিয়েছে CH3CH2 অ্যাসিটালডিহাইড থেকে কি দিয়েছে স্যার ক্লোরাল CH3CCHO এখানে স্যার Cl2 গ্যাস দিলে ক্লোরালে কনভার্ট হয়ে যাবে Cl2 গ্যাস ক্লোরাইড কনভার্ট হয়ে যাবে তাহলে এটা স্যার ছিল HS19 এটা 2012 এটা হচ্ছে HS14 আমরা নেক্সট যাব স্যার এই স্লাইড কমপ্লিট নেক্সট যাব এই आंसर আমরা 8 স্যার এগেইন আমরা দেখছি HS17 তে একটা ফ্লাইং প্রজেকশনে RS নোমেনক্লেচার তার মানে আমরা কি দেখতে পাচ্ছি RS নোমেনক্লেচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট RS নোমেনক্লেচারটা ফ্লাইং ওয়েজে আছে ফ্লাইং ওয়েজ থেকে আমি ডাইরেক্ট প্রেসারে কনভার্ট করে দিচ্ছি তাহলে কি হবে এইটা কি হবে ভার্টিক্যাল লাইন হবে ভার্টিক্যাল লাইনের উপর দিকে কি আছে C2 H5 আর নিচের দিকে কি আছে CH3 আর কি বললাম যে এইখানে চোখ রাখবো এখানে যদি চোখ রাখি তাহলে কি হবে এইচ কি দেখতে পাবো আমি উপরের দিকে দেখতে পাবো আর আমার উপরের দিকে কোন আছে কে আছে বাম হাত আছে তাহলে হাইড্রোজেনটা হবে স্যার বাম দিকে আর ডান দিকে কে পড়ে থাকলো ক্লোরিন স্যার তাহলে প্রায়োরিটি দেব আমরা তাহলে এটা স্যার A B কোনটা স্যার এটা স্যার B C কোনটা স্যার এটা স্যার C আর এটা হচ্ছে স্যার D এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা এভাবে না লিখে এটাকে CH2 CH3 লিখতে পারি তাহলে হচ্ছে স্যার A2 এটা হচ্ছে B তাহলে রোটেশন কোন দিকে হবে স্যার এই দিকে রোটেশন মানে কি স্যার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মানে কি হওয়ার কথা এস হওয়ার কথা বাট হাইড্রোজেন তার নরমাল পজিশনে নেই হাইড্রোজেন কোথায় আছে হরাইজন্টাল পজিশনে আছে তাহলে কি হবে এটা এস নয় কি হবে আর হবে তাহলে নোমেনক্লেচার কি হবে আর নামকরণ করব স্যার কিভাবে হবে স্যার কোন দিক থেকে স্টার্ট করব এই দিক থেকে 1 2 3 4 তাহলে কি হবে স্যার আর দুই নম্বরে কি আছে ক্লোরিন আছে তাহলে আর 2 ক্লোরো আর টোটালটা স্যার কি আছে 1 2 3 4 2 ক্লোরো বিউটেন তারপরটা কি আছে স্যার তারপরটা আছে হচ্ছে CH3 CH2 CH2 Br থেকে ইথাইল ব্রোমাইড থেকে ইথাইল আয়োডাইড করতে বলেছে এটা স্যার বিক্রিয়াটার নাম কি ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া এই বিক্রিয়াটার নাম হচ্ছে স্যার ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া কি রকম হয় CH3 CH2 Br ইথাইল ব্রোমাইড দিয়েছে সেখান থেকে আমি কি কনভার্সন করতে বলেছে ইথাইল আয়োডাইড CH3 CH2 I তাহলে আমরা কি দেবো এখানে তোমরা সবাই জানো এটা ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া কি হয় সোডিয়াম আয়োডাইড আর সলভেন্ট হিসেবে কি দেওয়া হয় অ্যাসিটন যদি দেওয়া হয় তাহলে ইথাইল ব্রোমাইড থেকে ইথাইল আয়োডাইডে কনভার্ট হবে এটা স্যার ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন যদি ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন হয় তাহলে তোমাদের একটা কাজ থাকছে সেই কাজটা কি কাজটা হবে স্যার তোমরা শর্টস বিক্রিয়াটা হোমওয়ার্ক মানে আমাদের শর্টস বিক্রিয়াতে কি রিএজেন্ট লাগে শর্টস বিক্রিয়াতে কি রিএজেন্ট প্রয়োজন হয় সেটা তোমরা হোমওয়ার্ক করে দেখাবে কমেন্ট করে দেখাবে কমেন্টে কি লিখবে শর্টস বিক্রিয়া শর্টস রিঅ্যাকশন বা শর্টস বিক্রিয়া এখানে স্যার আরেকটা আছে এটা সঙ্গে CH3O এনে দেওয়া আছে তাহলে স্যার এটার কি প্রোডাক্ট হবে আমি এখানে করে দিচ্ছি স্যার এটা এটা হবে স্যার বিক্রিয়া তো এইটা ছিল স্যার আমার HS 17 কোশ্চেন নেক্সট যাব আমি নেক্সট আমার লাস্ট স্লাইড আজকে সেটা হচ্ছে DDT-র পুরো নাম লেখো DDT তোমরা জানো যে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন
ডিডিটির ফুল ফর্ম তোমাদের কাজ থাকছে, সবাই জানো, আমি বলে দিলাম, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, আমি তোমাদেরকে ডিডিটির প্রিপারেশনটা দেখিয়ে দিয়েছি। ডিডিটির প্রিপারেশন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিডিটির প্রিপারেশন, ডিডিটি কিভাবে প্রিপেয়ার করব, ডিডিটি কিভাবে প্রিপেয়ার করা, ডিডিটি প্রিপেয়ার করা হয় স্যার, ক্লোরোবেনজিন নেওয়া হয়, ক্লোরোবেনজিন নেওয়া হয়, তার সাথে কি দেওয়া হয় স্যার, ক্লোরাল। ক্লোরাল, ক্লোরালের সংকেত কি স্যার, এটা হচ্ছে স্যার ক্লোরাল। কি হয়, এখান থেকে জল, সরি, ক্লোরাল দেওয়া হয়, ক্লোরালের সঙ্গে স্যার কি দেওয়া হয়, এটা হচ্ছে ক্লোরাল, CHLORL, ক্লোরাল। ক্লোরোবেনজিন তার সাথে ক্লোরাল, ক্লোরোবেনজিন তার সাথে ক্লোরাল, আর তার সাথে কি দেওয়া হয় স্যার, গাঢ় H2SO4। আর H2SO4 কি জানি আমরা, ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট হলে কি হবে, জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে আমাদের কি পড়ে থাকবে, এই যে জল বের করার জায়গা আছে, এই কার্বন, এই কার্বনের সাথে কি আছে, হাইড্রোজেন রয়েছে, তার সাথে কি রয়েছে, CCl3। তাহলে সেটার নাম কি, ডাইক্লোরো অন 2, ডাইক্লোরো ডাইফিনাইল, দুটো বেনজিন রিং আছে, ট্রাইক্লোরো, তিনটে ক্লোরিন আছে, ইথেন অন 2, ট্রাইক্লোরো ইথেন, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আর ডিডিটির পরিবেশগত ক্রিয়া লেখো, মানে পরিবেশের উপর কি ইফেক্ট ফলে ডিডিটি। যেমন ধরো ডিডিটি যদি বেশি ইউজ করা হয় তাহলে কি হবে, মৃত্তিকা দূষণ হবে। মৃত্তিকা দূষণ হলে কি হবে, তার সঙ্গে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলে ডিডিটি ধুয়ে গিয়ে কি হবে, জলাশয়ের মধ্যে পড়বে, জল দূষিত হবে। তাহলে কি করতে পারে, মৃত্তিকা দূষণ এবং জল দূষণের জন্য ডিডিটি দায়ী। ডিডিটি কি কাজে ব্যবহৃত হতো স্যার, ডিডিটি ইউজ হচ্ছে স্যার ম্যালেরিয়া বা ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে। কিরকম হবে, মশা মারার কাজে ডিডিটি ব্যবহার হতো। শেষ কোশ্চেন হচ্ছে আমার, ফ্রেয়নের ক্ষতিকারক প্রভাব লেখো। ফ্রেয়নের এক্সাম্পল তোমাদেরকে আমি দেখেছিলাম কিছুক্ষণ আগে, CCl2F2 বা ফ্রেয়ন 13 হলো। এই ফ্রেয়ন 13 কি হয় বলেছিলাম, হিমায়ক রূপে কাজ করে। হিমায়ক রূপে কাজ করে মানে কি হয়, রেফ্রিজারেটর থেকে ক্লোরিন ডট বেরোয়, এই ক্লোরিন ডট স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে কি হয়, ওজনের সঙ্গে বিক্রিয়া করে এবং ওজোন লেয়ার ডিপ্রেশনে বা ওজোন লেয়ার তোমার হচ্ছে কি করে, ওজোন লেয়ারকে ভাঙতে সাহায্য করে। ফলে কি হয়, আমাদের পৃথিবীতে ইউভি রে খুব সহজেই প্রবেশ করতে পারে। এই হচ্ছে ফ্রেয়নের ক্ষতিকারক প্রভাব। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যতটা বাকি থাকলো সালের কোশ্চেন সেগুলো করব। আমি কিছু কিছু টাস্ক তোমাদেরকে দিলাম, তোমরা সেগুলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও।